আমরা যখন ক্লাসে পড়ালেখা করছিলাম খুব একটা পড়ালেখা করতে পারিনি, কিন্তু যতটুকু পড়ালেখা করছিলাম 8, 9, 10 পর্যন্ত, কিংবা ওই ক্লাসে এই স্যাররা একটা নোটিশ টানায় দিত যে রুটিন মাফিক পড়ালেখা করতে হবে, রুটিন মাফিক ক্লাস হবে, রুটিন মাফিকই এই ক্লাসের নিয়ম কানুনগুলো চলবে। এখন সেই নিয়ম কানুনগুলোই আপনাকে ওই রুটিন মাফিক করতে হয়। 11টা সাবজেক্ট আপনি কিভাবে পড়বেন, কখন কোন ক্লাসটা শেষ দেবেন, কিংবা কখন কোন কাজটা করবেন। আপনি তো পড়ালেখা করতেছেন, শুধু আপনার একটা এডিশন পড়ার কাজ, স্কুলের কাজ সময় মতন বুঝে দেওয়া, কিংবা স্কুলের সময় মতো আপনাকে উপস্থিত হওয়া, কিংবা স্কুলের সময় মতো কাজগুলো আপনাকে নোট করে ফেলা। এখন আপনি যদি সে সময় মতন সময় কাজটা না করেন, তাহলে আপনার একটা দিন দেখা যাচ্ছে গ্যাপ হয়ে যাচ্ছে, কিংবা অন্যের ফ্রেন্ড সার্কেলের কিংবা ক্লাসমেটের দাঁড়িয়ে যাইতে হচ্ছে। যার কারণ হচ্ছে আপনি অমনোযোগী ছিলেন, অনুপস্থিতির কারণে আপনি ওই ক্লাসের সময় নোটিশগুলো করতে পারেন নাই। আপনার যদি ঘরের মধ্যেও পড়তে হয়, তাহলে কখন কোন সময় কোন জিনিসটা, কোন বিষয়টা পড়বেন, কোন কাজটা করবেন, তাহলে আপনি যখন একটা রুটিন টানে ফেলছেন, যখন আপনি এই রুটিন ম্যাপে আপনার পড়ালেখা চালায় যাবেন, তখন দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে আপনার পড়ার কিছু হলে বরকত হচ্ছে। কেননা আপনি ওই রুটিন ম্যাপেকেই এক বিষয় নিয়ে পড়ে থাকতেছেন না, আপনি রুটিন ম্যাপেকে একটু একটু করেই আপনার সাবজেক্টগুলো শেষ করতেছেন। অর্থাৎ আপনাকে জীবনে যদি কোনো কিছু করতে হয়, জীবনে কোনো কিছু অর্জন করতে হলে, সাকসেস হতে হলে আপনাকে কষ্ট করতে হবে। এখন কষ্ট করেন বা আপনি যাই করেন, আপনাকে এই রুটিন ম্যাফিক অনুসারে আপনাকে একটু 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 করে পরিশ্রম করতে হবে। সেটা টাকা হোক, অর্থ হোক, পরিশ্রম হোক, বুদ্ধি হোক, মেধা হোক, আপনার যে করে হোক, একটু একটু করে আপনাকে অর্জন করতে হবে। কারণ একটু একটু করে যদি আপনি আপনার অর্জন করতে পারেন, তাহলে আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারবেন। আর আপনি যদি স্বপ্ন পূরণ করার পেছনে কোনো পরিশ্রম না করেন, কোনো ত্যাগ না করেন, কোনো কষ্ট না করেন, তাহলে আপনি কখনো স্বপ্ন পূরণ করা সম্ভব হবে না। আমি জানি প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন আছে, প্রত্যেকটা মানুষের স্বপ্ন দেখতে ভালোবাসে, প্রত্যেকটা মানুষের তার একটা গন্তব্য পৌঁছাতে চায়, ভালো কিছু করতে চায়, ভালো মানুষের সাথে চলতে চায়, কিংবা এস্টাবলিশ মানুষগুলো কিভাবে তারা সাকসেস হয়েছে, তারা কিভাবে গন্তব্য পৌঁছায়, আজকে বিশ্বের মানুষের কাছে রোল মডেল হয়েছেন। সবাই কিন্তু চায়, কিন্তু সবাই পরিশ্রম করতে চায় না। আপনার লাইফটাকে নিয়ে আপনি কি করবেন আগে ডিসিশন নেন, তাহলে আপনি অবশ্যই গন্তব্য পৌঁছাতে পারবেন। আগে যেই কাজটাই করেন, ভাবিয়ে চিন্তা করিয়ে কাজ করিয়া ভাবিও না। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।